সেদিন কোনো এক ভাইয়ের সাথে দেখা, হঠাৎ করে আমার অফিসে এসছেন। ভাই কানাডা থাকেন। তো আমরা যখন নাস্তা অফার করলাম, সবাই নাস্তা খাচ্ছি, উনি বলেন আমি রোজা আছি। আমি বললাম কি উপলক্ষে রোজা আজকে? সোম না, বৃহস্পতি না, আইয়ামে বীজ না, হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কিসের রোজা? তুমি বললেন না, কোনো মাসনুন রোজা না, যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে, সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে, কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি। একে তো শীতকাল, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন, আবার সম্মানিত মাস, আল্লাহ সম্মান দিয়েছেন, সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্নাহ হিসাবে না, একটু নফল আমল করার চেষ্টা করেছি। আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে। উপস্থিত যারা ছিল সবাইকে বললাম, দেখেন, এটাকে বলা হয় কোরআনের শিক্ষা, এটাকে বলা হয় হাদিসের শিক্ষা। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান জ্বালাফালা করে ফেললাম, একেবারে ওয়াহ কি ওয়াজ হয়েছে, কি ওয়াজ শুনলাম, এই সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম, কিন্তু কিছু শিখতে পারলাম না। জীবনে কোনো পরিবর্তন হলো না, কোনো চেঞ্জ আসলো না, কোনো আমল আসলো না, কোনো বদামল ছাড়া হলো না। এটা কখনো দ্বীনের শিক্ষা অর্জন হতে পারে না। এই জন্য ভাইরা, আজকের মাহফিল থেকে আমরা যে এ সম্পর্কে নিজেরা এই ইলমকে আমল করব, চর্চা করব যখন সম্মানিত মাস আসে, এবং নিজের পরিবারের সদস্য বন্ধু বান্ধবের মধ্যে এই বিষয়গুলো শেয়ার করব যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা সম্পর্কে তোমার জানা আছে কিনা। বন্ধু, চলো আমরা আলোচনা করি। কোরআনে আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, শেয়ার করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সম্মানিত মাস সম্পর্কে যে ধারণা বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে, কোরআনের আমল সাধারণ খুচরা বিষয় না, অথচ হারিয়ে যাচ্ছে, ধারণাই নাই, এই গোটা প্যান্ডেলের মধ্যে 2-4-5 জন ছাড়া বাকিরা আমরা জানি না। তাহলে এটা সম্পর্কে আমরা চর্চা, আলোচনা, আমল বাড়াবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, সম্মানিত মাসে আমরা কি করব? ভাইরা আমার, সম্মানিত এই মাসগুলোতে স্পেশাল বা বিশেষ কোনো একটি করণীয় আলাদা করে কোরআন হাদিসে কোথাও আসে না যে এটা করতে হবে। বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো রোজা নাই। আরবে জাহিলি যুগের মানুষরা রজব মাসে অনেক কিছু করত। এখনো আরবে রজব মাসে ওমরা করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয়, এটাকে বলা হয় ওমরায়ে রজবিয়া। রজব মাসে একটা বিশেষ পশু জবে হতো জাহিলি যুগে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উঠে এসেছে। মুসলমানদের জন্য রজব মাসে বা সম্মানিত মাসে করার মতো আলাদা কোনো আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, এজন্য রুটিন যে আমলগুলো আছে, যেগুলো আমরা অন্য মাসেও করি, সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস হওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করব। 5 ওয়াক্ত নামাজ 12 মাসই পড়তে হবে। রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে, সম্মানিত মাসের কারণে ওই 5 ওয়াক্ত নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করব ইনশাআল্লাহ। যেমন ওই যে বললাম, মুরব্বী মানুষকে সম্মান করা, এটা ভালো না খারাপ? ভালো। হারিয়ে যাচ্ছে, আদব লেহাজ হারিয়ে যাচ্ছে, কিন্তু মুরব্বী মানুষ, তাকে দেখে শ্রদ্ধা করা, এটা আমাকে ইসলাম শিখিয়েছে। পশ্চিমাদের অপসংস্কৃতির করাল গ্রাস এবং থাবা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আমাদের শৈশবে দেখেছি, কোনো মুরব্বী যদি রাস্তার এক পাশ দিয়ে আসতেন, অপর পাশ দিয়ে স্কুল কলেজে পড়ুয়ার তরুণরা, মাদ্রাসা তো বটেই, স্কুল কলেজের ছেলেফেলেরা পর্যন্ত রাস্তার এক পাশে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন, আসসালামু আলাইকুম বলে। আর এখন পারলে গায়ের উপর উঠে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জায়গা থেকে আমাদের নৈতিক অধঃপতন হয়েছে না উন্নতি হয়েছে? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজালি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। আবু দাউদ তিরমিজি বর্ণিত হাদিস। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার উত্তম আখলাক, উত্তম আচরণের চাইতে ভারী কোনো ওয়েটফুল কোনো আমল কিয়ামতের ময়দানে মিজানে পাল্লার উঠবে না। আচরণের সৌন্দর্য, আপনি নফল আমল করলে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন, আখলাক সুন্দর করলে তার চেয়ে বেশি খুশি করতে পারবেন। উত্তম আখলাকের পাঠ এবং অংশ হলো মুরব্বীদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, তাদের প্রতি বিশেষ কেয়ার করবেন। কিন্তু এটা হারিয়ে গেছে। তো আমি যেই কথাটা বলছিলাম, ধরুন যে কোনো মুরব্বীকেই সম্মান করা, ইজ্জত করা, এটা ইসলামের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি আমার উম্মতের বড়দেরকে, সিনিয়রদেরকে, বাপের বয়সী মানুষদেরকে শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না। তো এই যে সতর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য যে কোনো মুরব্বী, বাপের বয়সী বা বয়সে বড়, তাদেরকে শ্রদ্ধা করতে হয়। এটা ইসলামের শিক্ষা। এটা করলে একটা ইবাদত হবে।
সওয়াব হবে, এবং সেই সওয়াবটা নফল সাধারণ আমল করলে, তাসবিহ করলে যে পরিমাণ সওয়াব হবে, এই সওয়াবটা ওর চাইতে ওয়েটফুল হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের দিন আমল কি গণা হবে না মাপা হবে? কি ভাই, আমল কি গণবে ফেরেশতারা না মাপবে? তাহলে আমাদের আমলের সংখ্যা বাড়ানো দরকার না ওয়েট বাড়ানো দরকার? ওয়েট যদি বাড়াইতে হয় আচরণ সুন্দর করতে হবে। এখান থেকে একজন বক্তব্য দিচ্ছে, আপনি বলছেন বসেন বসেন, আচরণটা কি সুন্দর হলো না অসুন্দর হলো? রাগ করছেন? ওয়াজ মাহফিলে এসে যদি নিজেদের সংশোধন না হয় তাহলে লাভ কি? একটা ভুল দেখার পর যে ভুলটা যদি ভাই হিসাবে ধরায় না দেই, তাহলে শুধু আপনাদেরকে পাম্পট্টি দিয়ে আমি ওয়াজ দিয়ে চলে গেলাম, এই ওয়াজের কোনো লাভ আছে? ভাইরা আমার, তো যেটা বলছিলাম, একজন সাধারণ মুরব্বীকে আপনি দেখে শ্রদ্ধা করলেন, এটার একটা গুরুত্ব আছে। কিন্তু ওই একই মুরব্বী যদি মুরব্বী প্লাস হবু শ্বশুর হয়, গুরুত্বটা কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আপনি সাধারণ মুরব্বীকে দেখে রেসপেক্ট করবেন, আর মুরব্বী প্লাস হবু শ্বশুর যদি হয় তাহলে রেসপেক্টের পরিমাণটা আরো। ঠিক একইভাবে অন্য যে কোনো মাসে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, রজব মাস সম্মানিত মাস আসছে, সেজন্য আপনি ওই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আরো বাড়িয়ে দিবেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আপনাদের কাছে কি বিষয়টা পরিষ্কার হয়েছে যে রজব মাসে কি করতে হবে? রুটিন যে কাজগুলো আছে, ভালো কাজগুলো আছে, সেগুলো এ মাসে আরো যত্ন সহকারে করতে হবে। কেন? সম্মানিত মাস যাচ্ছে, আপনি কোরআন তেলাওয়াত প্রতিদিন করেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। রজব মাস এটা চিন্তা করে কোনোদিন একটু অলসতা লাগলে মনে মনে নিজেকে বলতে হবে যে না, সম্মানিত মাস যাচ্ছে, অতএব আমাকে বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে রজব মাসে কি করবো, এটা পরিষ্কার হয়েছে। আরেকটা করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সূরা তওবা, যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম এখানে, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করিও না, নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না। তার মানে পাপাচার করে এই সম্মানিত মাসে, যে মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই আল্লাহর দেওয়া সম্মানিত মাসে গুনাহের কাজ করে নিজের পা নিজে কুঠারাঘাত করো না। কুঠারাঘাত যে করেছ, এটা তো দুনিয়ার কুঠারাঘাত না যে দেখা যাবে রক্ত বের হবে। বুঝবা কিয়ামতের দিন যে আল্লাহর দেয়া সম্মানিত মাসে অপরাধ করে গুনাহে লিপ্ত হয়ে নিজের আমল বরবাদ করেছো, ঈমান বরবাদ করেছো। এজন্য খবরদার, সম্মানিত মাস আসলে নিজের প্রতি নিজে গুনাহের মাধ্যমে অবিচার করবা না। এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুফাসসিরগণ বলেছেন যে এর মানে হলো সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে, বিরত থাকার ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে। ওই যে একটু আগে যেটা বললাম, সেটাকে আবারও আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি। ধূমপান করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আপনারা তো কেউ করেন না, খারাপ কাজ যেহেতু কেউ তো করেন না। মাশাআল্লাহ, সব ফেরেশতা, ওয়াজ আর করার দরকার কি? এত নেককার মানুষ তারা, মাশাআল্লাহ। ধূমপান করা খারাপ কাজ, শ্বশুরের সামনে করা ডাবল খারাপ। একে তো খারাপ কাজ, আবার শ্বশুরের সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়া, এটা হলো একটা আস্ত বেয়াদবি। ঠিক না বেঠিক? ঠিক একইভাবে সারা বছর গুনাহের কাজ করা খারাপ কাজ, কিন্তু সম্মানিত মাস আসার পর যদি কেউ গুনাহের কাজ করে তাহলে সেটা ডবল খারাপ কাজ।